হরি বল। প্রেমের ঠাকুর শচীর নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু আমার চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম করব কেন? আগে আমরা সেই কথাটা শুনে নিই। প্রথমে কি বলছেন? আনন্দ লীলাময় বিগ্রহায়, যিনি আনন্দ লীলার প্রতিমূর্তি। গৌরাঙ্গ মহাপ্রভু সবসময় আনন্দিত, তিনি আনন্দের প্রতিমূর্তি। এবার ধরুন এই জগতে কারুর জীবনে যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু তার জীবনটাই বৃথা হয়ে যায়, তাই না মা? যদি মুখে হাসি না থাকে তার জীবনটা একটা মরুভূমিতে পরিণত হয়। হাসি যদি না থাকে তাহলে কিন্তু তার সাংসারিক জীবনে সুখ আসে না, কোনো দিক দিয়েই কিন্তু সে সুখ পায় না। তা ধরুন এমন কোনো পরিস্থিতি এলো যখন আপনার মনে হচ্ছে আমার জীবন থেকে সব আনন্দ চলে গেছে, ঠিক সেই সময় ঘরের মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একটা চিত্রপট, একটা ছবি রাখবেন। সেই মুহূর্তটাতে ওই ছবির সামনে দাঁড়িয়ে মহাপ্রভুর দিকে স্থির মনটা করে 5 মিনিট তাকিয়ে থাকবেন। যিনি আনন্দময় তিনি আপনাকে পরিপূর্ণ আনন্দ দান দেবে। তাহলে যদি আমাদের মন নিরানন্দে ভরে ওঠে তাহলে আমরা মহাপ্রভুর ছবি বা বিগ্রহর সামনে দাঁড়িয়ে স্থির মনটা করে 5 মিনিট তাকিয়ে থাকব, আমাদের মনে আনন্দ ফিরে আসবে। এই কথা কে বলছেন? আমি বলছি না, এই কথা বলছেন কে? যিনি যারা আমাদের ভক্তি জগতের মাস্টার মশাই। কজন মাস্টার মশাই? না 6 জন মাস্টার মশাই। আমাদের বৈষ্ণব জগৎ, আমাদের এই ভক্তি জগৎ, এই ভক্তি জগতে 6 জন মাস্টার মশাই আছে। শাস্ত্র বলছে এই 6 জন মাস্টার মশাইয়ের নাম যদি করা হয় তাহলে পুরো ভাগবতটা পড়া হয়ে যায়। এই 6 জন মাস্টার মশাইয়ের নাম যদি কেউ করে তার পুরো ভাগবতটা পড়া হয়ে যাবে, আলাদা করে ভাগবত পাঠ করতে লাগবে না। এই 6 জন মাস্টার মশাইকে শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজিৎ, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। তাই বলছে না, এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আমাদের ভক্তি জগৎ, আমাদের এই বৈষ্ণব জগতের 6 জন মাস্টার মশাই, তারা বলছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এতটাই আনন্দময়, কারণ হৃদয় যদি নিরানন্দ হয়ে যায় তার সামনে দাঁড়িয়ে 5 মিনিট তার দিকে তাকিয়ে থাকলে তিনি তাকে আনন্দ দান করেন। তিনি আনন্দময় এবং লীলাময় রসবিগ্রহধারী। হে মাভ দিব্য ছবি সুন্দরায়, দিব্য তার রূপ। সোনাকে যদি একবার পোড়ানো হয় তাকে বলে 1 বান, 2 বার পোড়ালে তাকে বলে 2 বান, 100 বার পোড়ালে বলে 100 বান, আর 1 লক্ষ বার যদি সোনাকে পোড়ানো হয় তাকে বলা হয় লাখো বান কাঞ্চন। সোনাকে 1 লক্ষ বার পোড়ালে সোনার যে উজ্জ্বলতা তার থেকেও হচ্ছে উজ্জ্বল কে? নামার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তস্मै মহাপ্রেম রস প্রদায়, যিনি সেই মহাপ্রেম রস যা এতদিন গোলক বৃন্দাবনে লুকিয়ে রাখা ছিল, সেই গোলক বৃন্দাবন থেকে এনে আপামর জনসাধারণের মধ্যে বিতরণ করলেন, কারণ তিনি হলেন প্রেমের ঠাকুর। তাই বলছেন চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমরা জানাই বারংবার প্রণাম। নিতাই গৌর হরি বল। তা মহাপ্রভু আমার কলিযুগে অবতীর্ণ হয়েছেন হরিনামে
রাধা প্রেমে জগৎ মাতিয়েছেন। যা ব্রহ্মার বাঞ্ছিত ধন, যা শিবের বাঞ্ছিত ধন, সেই বাঞ্ছিত ধন নিয়ে এসে আপামর জনসাধারণের মধ্যে বিতরণ করলেন। বললেন, হে কলির জি, এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই। তুমি যাই করো না কেন, তোমাকে হরি নাম করতে হবে, না হলে তুমি কখনোই উদ্ধার পাবে না। তাই কলিযুগে সার হচ্ছে হরিনাম সংকীর্তন। রাসবিলাসের পরিণতি রাধা কৃষ্ণ একাকৃতি, কলিতে হলো আমার চৈতন্য গোসাই। রাসবিলাসের পরিণতি, রাসলীলার পরে রাধা কৃষ্ণ যখন স্তম্ভকে আলিঙ্গন করেন, তখন দুই দেহ এক হয়ে ওই স্তম্ভের সঙ্গে মিলিত হয়েছিল, যার পরিণতি হচ্ছে এই কলিযুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে সেই মহাপ্রভু কোথায় জন্ম নিয়েছেন না, আমার সেই মহাপ্রভু জন্ম নিয়েছেন এই পূর্ণ ভারতবর্ষের মাটিতে। আমরা কোথায় জন্ম নিয়েছি? আমরাও কিন্তু জন্ম নিয়েছি এই ভারতের মাটিতে। যদি আমরা আমেরিকা, লন্ডন, কুয়েত, আফ্রিকা বা পাকিস্তান, আফগানিস্তানে জন্মাতাম, তাহলে এত কথা আসতো না। আমরা জন্মেছি কোথায়? আমরা জন্মেছি ভারতের মাটিতে। এই ভারতের মাটি এতটাই পূর্ণ যে বারবার ভগবান এই ভারতের মাটিতেই কিন্তু নেমে এসেছেন। বারবার ভগবান নেমেছেন ভারতের মাটিতে, অন্য কোথাও কিন্তু ভগবান আসেননি। তাই আজকে শাস্ত্র আঙুল তুলে বলছে, হে জীব, তুমি মনুষ্য জন্ম নিয়ে এলে, সেই পুণ্য ক্ষেত্র ভারতের মাটিতে তুমি জন্ম নিলে, নিয়ে তুমি কি করলে? কি করণীয় আমাদের? কি করতে হবে আমাদের? কেন এসেছি আমরা? কি করলে আবার আমরা মনুষ্য জন্ম নিয়ে ভক্ত মায়ের গর্ভে আসতে পারবো? কি করলে আবার আমরা ভালো মানুষ হয়ে আসতে পারবো? তা আজকে শাস্ত্র আমাদের সেটাই বলে দিচ্ছে যে আমাদের কি করতে হবে। প্রথমে আমরা শুনবো কেন এলাম, তারপর শুনবো এসে কি করলাম, এবং তারপর শুনবো যে আমরা যে এলাম আমাদের কি করণীয়। আমরা এই ভারতের মাটিতে এলাম কেন? এত জায়গা থাকতে এই ভারতের মাটিতেই আমাদের জন্ম হলো কেন? আপনারা ভাববেন এটা আমাদের পুণ্যের ফল, না হলে ভালো কোনো কর্ম করেছি তাই এসেছি। না, না পুণ্য না ভালো কর্মফল, এটা হলো পূর্ব 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 জন্মের সুকৃতির ফল। তাই আমরা ভারতের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছি। শাস্ত্র বলছে মানুষ হয়ে জন্মালে, জন্মে করলে কি? করলে তো ভূতের কাম। করিনি কিছু, খেলাম, ঘুমালাম, সন্তানের জন্ম দিলাম, কত কিছু করলাম। আরও একটা জিনিস করলাম, সেটা আমার মায়েরা করে, আমার বাবারা করে না। সেটা আমার কিছু কিছু মায়েদের কাছে খুব প্রিয়। বলবো? রাগ করবে না তো? সত্যি বলছো? সেটা হলো পরনিন্দা, পরচর্চা। ওই পিএনপিসি, ওইটা যদি না হয় তাহলে অনেক মায়েরাই আছে তাদের পেটের ভাত হজম হয় না, ওটা করতেই হবে। এই যে এত বড় একটা অনুষ্ঠান, এখানে পাশেই এক দাদা ভাইয়ের বাড়িতে অন্নকূটের দিন অনুষ্ঠান হয়, আমি একবার করে গেছি ওখানে। তা যেখানে সবাই মিলে অনুষ্ঠান করছে, এখানে বছরের পর বছর হচ্ছে, কিন্তু যদি কারুর বাড়িতে হরিনাম সংকীর্তন হয়, সেখানে প্রসাদের ব্যবস্থা থাকে, সবাই মিলে আসবে, সংকীর্তন শুনবে, প্রসাদ পাবে, কিন্তু যাওয়ার সময় ওই করতে করতে যাবে। বলবে কি, বুঝলে না এত টাকা খরচা করে কেন এই হরিনাম দিয়েছে? আরে বুঝলে না, বুঝতে হবে কি ব্যাপার স্যাপার, কিছু ব্যাপার আছে, না হলে কখনো ভগবানের নাম দেয় এত টাকা খরচা করে। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে যে সে তো নাম দিয়েছে, তুমি একবার নাম দিয়ে দেখাও দেখি। তোমার অনেক টাকা থাকতে পারে,
তুমি ভাবতে পারো এই টাকা দিয়ে আমি বাড়িতে হরিনাম দেব, কিন্তু ভাবলেও তুমি দিতে পারবে না। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে পুণ্য পুণ্য জন্মের ফলে যদি একদিন কেউ কোনো সুকৃতি করে, তবে তার জীবনে একবার তার গৃহেতে হরিনাম সংকীর্তন হয়। পূর্ব জন্মের সুকৃতি, হয়তো আপনি কিছু সুকৃতি করেছিলেন, তাই আপনার বাড়িতে ভগবান নাম শুনছেন। এটা সুকৃতি থাকলে হয় না। আমি ভাবলাম আমার এত টাকা আছে, আমি বাড়িতে একটা হরিনাম দেব, কিন্তু টাকাটা আমি কিভাবে রোজগার করেছি সেটা আগে ভাবতে হবে, না হলে ভগবান কিন্তু সেই সেবা নেবে না। আমি টাকা সরিয়ে রেখেছি, আমি সেবা দেব, বাড়িতে নাম দেব, মনের মধ্যে আকুলতা যে কতক্ষণে নামটা দেব। যখনই আকুলতা জাগবে তখনই ভগবান বাড়ির কাউকে অসুস্থ করে হসপিটালে পাঠাবে, আর ওই টাকাটা ওইখানে খরচা করিয়ে দেবে। তুমি দিতে চাইলেও সে সেবা নেবে কিনা সম্পূর্ণ তার ব্যাপার, সম্পূর্ণ তার ব্যাপার। আমি চাইলেই আমি দিতে পারবো না। আপনাদের এখানে এত বছর ধরে হরিনাম হচ্ছে, আমি তো কত বছর হয়ে গেল পরপর আসছি, অনেকগুলো বছর। আপনাদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে, বিশেষ করে কমিটির সকল দাদা দিদি ভাইদের সঙ্গে। এনারাও আমাদের ভীষণ ভালোবাসে, আমরাও এনাদের খুব ভালোবাসি। ভালোবাসে বলে ডাকে আর ভালোবাসি বলে আসি। ভালোবাসা না থাকলে এটা কিন্তু হতো না। এই যে অনুষ্ঠান আপনাদের এই এলাকার মধ্যে হচ্ছে, হরিনামের ধ্বনি যত দূর যাবে তত দূর রোগ শোক পাপ ব্যাধি দূর হয়ে যাবে। তাই ভগবানের চরণে জানাই যে এই অনুষ্ঠান দীর্ঘ থেকে দীর্ঘতম, দীর্ঘতম থেকে দীর্ঘতর। বছরের পর বছর সবাই মিলে একসাথে এই অনুষ্ঠানটা আপনারা চালিয়ে নিয়ে যান। সবাই এক জায়গায় হওয়া, ভগবান তো ইচ্ছা করলে একা একাই নাম করতে পারতেন, তিনি তো তা করেননি, সবাইকে একসাথে নিয়ে করেছেন। কারণ একজন যে কাজ করবে সেই কাজ যত না সফল হবে, সবাই মিলে যদি ভালো মনে সেই কাজ করে সেই কাজ সফল হতে বাধ্য। তাই মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে একসাথে হরিনাম করতেন। চাঁদকাজি যখন হরিনামের বিরোধিতা করেছিলেন, মহাপ্রভুর শ্রীখোলকে ভেঙে দিয়েছিলেন, ঠিক তখন মহাপ্রভু 50,000 ভক্ত নিয়ে হরি নামের দ্বারা পদযাত্রা করেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন। দেখতে দেখতে কিন্তু বেলা বয়ে যাচ্ছে, তাহলে কখন আমরা আসল কর্মটা করব? আসল কর্ম কি? আমরা যেটা ভাবি, খেলাম, ঘুমালাম, ঘুরলাম, ফিরলাম, সন্তানের জন্ম দিলাম, এটা কিন্তু আসল কর্ম নয়। এই কর্মটা কিন্তু একটা কুকুরও করে, তাই না? আমরা খাচ্ছি, একটা কুকুরও খাচ্ছে। আমরা ঘুমাচ্ছি, একটা কুকুরও কিন্তু ঘুমাচ্ছে। আমরা সন্তানের জন্ম দিচ্ছি, একটা কুকুরও কিন্তু সন্তানের জন্ম দিচ্ছে। তাহলে পশুর সঙ্গে মানুষের তফাৎটা কোথায়? মানুষের মধ্যে কি এমন এক্সট্রা জিনিস আছে যার জন্য মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম? মহাজন একপাশে দাঁড়িয়ে বলছে যে মানুষের মধ্যে আছে চৈতন্য জ্ঞানের চেতনা, যেটা ওই পশুটার মধ্যে নেই। তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে নৈতিক আচরণ। যেমন আপনি একটা কুকুরকে যদি প্রত্যেক দিন খেতে দেন, সবাই জানি আমরা, কুকুর এতটাই প্রভুভক্ত, আপনি তাকে প্রত্যেক দিন খেতে দিচ্ছেন, সে কিন্তু এসে আপনার বাড়ির সামনে রাত্রি 12টার পর পাহারা দেবে। কেন দেবে না? সে মনে মনে ভাববে যে আমাকে ইনি খাওয়াচ্ছে, আমাকে সেই ঋণটা ফেরত দিতে হবে, তার বাড়ি পাহারা দিয়ে আমি ঋণ শোধ করব। শাস্ত্র বলছে বেঁচে থাকতে যদি কেউ ঋণ করে, ঋণ শোধ না করে যদি সে মারা যায়, তাহলে যার কাছে ঋণ করেছে পরবর্তী জন্ম কুকুর হয়ে জন্মে সেই বাড়িতে থেকে সে তাকে ঋণ শোধ করতে হয়। যার জন্য কোনো পিতামাতা যদি ঋণ করে মারা যায়, তাহলে তার সন্তানের উচিত সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। আর এদিকে সংলাপ কি বলছে? পশু জাতি বুঝতে পারে
বলতে জানে না। আপনি কুকুরকে ডেকে বললেন, কিরে তুই খেয়েছিস? সে কিন্তু বলতে পারবে না যে হ্যাঁ খেয়েছি। সে কি করবে? আপনার পা চাটবে, লেজটা নাড়বে, তাই না? সে আপনার বাড়িতে দাঁড়িয়ে পাহারা দেবে। সে বলতে চায় কিন্তু বলতে পারে না। আর মানব জাতি, মানব জাতি পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না। আর মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। বলছে পশু জাতি বুঝতে পারে, বলতে পারে, জানে না। আর মানব জাতি জেনে শুনে সেটা মেনে চলে না। হ্যাঁ, আকারেতে যদি মানুষ হয় তাহলে সে আসল মানুষ নয়। যার অন্তরে বিবেকের চেতনা জাগ্রত হয়েছে সেই আসল মানুষ হয়। আকারেতে মানুষ হলেও মনুষ্যত্ব নাই। তুমি আকারে মানুষ, তোমার মনুষ্যত্ব নাই। বিবেক, জ্ঞান, চেতনা যাই থাক না কেন, মানুষ তুমি তখনই হবে যখন তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ আসবে। ধনে জনে যে বড় বড় সে তো নয়, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে সেই জগতে বড় হয়। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে বেলা কিন্তু চলে যাচ্ছে। কি করণীয় আমাদের? আমরা যখন ভগবানকে সেবা দিই, মা সবার প্রথম 20 ফুল তুলে ভগবানকে সেবা দেয়া যাবে না। 20 ফুলটা ভগবানের চরণে সেবা দেয়া যাবে না। আর সেই সঙ্গে যে ফুলটা ফুটে ঝরে গেছে সেই ফুলটাও ভগবানের চরণে সেবা দেয়া যাবে না। যদি দেন তাহলে কি হবে? ওই নরকে গিয়ে 7000 বছর আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে কোন ফুলটা দেব? যে ফুলটা প্রস্ফুটিত হয়ে আছে সেই ফুলটা দিতে হবে। তত্ত্বের দিকে কি বলছে? 20 ফুল। 20 মানে ওই যে দেখুন কি সুন্দর তিলক করছে, ওরা হচ্ছে 20। আর ঝরে যাওয়া ফুল যাদের একদম বয়স হয়ে গেছে, যাদের ইন্দ্রিয়গুলো আর কাজ করে না, যারা ভগবানের সেবা করতে পারে না, সেবায় লাগে না, সেটা হচ্ছে ঝরে যাওয়া ফুল। আর মাঝখানে যারা আমরা রয়ে গেলাম, আমরা হচ্ছে প্রস্ফুটিত ফুল। তাহলে সময় থাকতে তোমাকে ভগবানের সেবায় মন দিতে হবে। তোমাকে যে এত সুন্দর দেহ দিল, এত সুন্দর জন্ম দিল, তুমি করলেটা কি? 80 লক্ষ জন্ম পেরিয়ে যাওয়ার পর মাত্র 4 লক্ষ মনুষ্য জন্ম। আর এই 80 আর 4-এর মধ্যেও একটা রেখা টেনে রেখেছে, বলেছে যেমন কর্ম তেমন ফল। 80 লক্ষ জন্ম তুমি যেমন কর্ম করবে, ওই 4 লক্ষ জন্ম তুমি সেই ফল পেয়ে যাবে। শ্রীমদ্ ভাগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্মফল শ্রেষ্ঠ। কিন্তু এখনকার দিনে কর্ম আগে নয়, এখনকার দিনে ফল আগে। গীতাতে বলছে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু এখনকার দিনে বলছে আগে ফলটা বলো তবে কর্ম করব। হ্যাঁ, আমার এই দাদা ভাই 2 দিনের জন্য ছুটি নেবে বলছিল, যদি কাউকে পাওয়া যায় তাহলে ছুটি নেব, আমাদের গৌরাঙ্গদা। তা একজনকে বললাম যে তুই আমার সঙ্গে বাজাবি, 2 দিন বাজিয়ে দে, তাহলে গৌরাঙ্গদা একটা বিশেষ কাজ আছে, বাজিয়ে দে। সে আমার কাছে ডেট জানতে চাইলো না, আগে বলছে কত দেবে বলো। মানে আগে ফল তারপর কর্ম। আমি আদেও বাজাতে পারবো কিনা সেটা ঠিক ঠিকানা নেই, আগে তুমি কত দেবে বলো। তাহলে এখনকার দিনে ফল আগে, পরে কর্ম। হ্যাঁ, তা আমাদের কি করতে হবে মা? এই যে বয়সটা, এই বয়সটাই আমাদের সেবায় লাগাতে হবে। আমরা কর্ম করি, যাই করি না কেন, দিনান্তে একবার হলেও কৃষ্ণ নাম করতে হবে। বৈবর্ত পুরাণ বলছে সারাদিনে 16 বার কৃষ্ণ নাম করতে হয়, করা উচিত 16 বার সারাদিনে। তা এখানে কেউ করেন সারাদিনে 16 বার কৃষ্ণ নাম? কেউ বলেন? যদি বলেন একটু হাত তুলুন তো দেখি। কে বলেন? কেউ বলেন না?
হ্যাঁ, না না, 16 বার ভগবানের নাম, ভগবানের নাম 16 বার মুখে বলেন, ভগবানের নাম বলেন, 16 বার বলেন। এটা ভুল হয়ে যাচ্ছে, বোঝার ভুল। মানে কেমন ভাবে বলতে হবে? ভগবান একবার, ভগবান 2 বার, এটা না, এটা না। জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ভগবানের সামনে ধূপ ধুনো জেলে ভগবানকে সেবা দিয়ে যে ভগবানকে ডাকা, করেন কি? হয় এটা? হয় 2 বার করেন, সন্ধেবেলা সকালবেলা। আমার দলে এই যে আমার ছোট্ট বোনটি আছে, এ কিন্তু মারাত্মক ভক্ত। ভোরবেলা সেই 3:30-র সময় উঠে স্নান সেরে মঙ্গল আরতি থেকে শুরু করে সবটা করে। ওকে একটু জিজ্ঞেস করুন তো 16 বার হয় কিনা। এই 16 বার হয়? 16 বার হয় না। বৈবর্ত পুরাণ বলছে 16 বার করতে হবে, কিন্তু 16 বার হবে কোথায়? হচ্ছে না তো। আপনারা যখন ঘুমাতে যান, আমরা তখন খেতে বসি। ধরুন আমি রাত্রিবেলা 10টায় গানে উঠেছি, 2টোর সময় নামবো, 2টোর সময় আপনাদের অর্ধেক ঘুম, আমরা তখন নেমে খেতে বসছি। তাহলে আমাদেরই হয় না, তা আপনারা তখন বলছে তাহলে কমিয়ে দিই, 10 বার করতে পারবেন? 10 বার বলে না, 10 বারও হবে না। বেশ, তাহলে 3 বার। ওই দিদিভাই 2 বার করে, আমি আর একটা বাড়িয়ে দিলাম, 3 বার। 3 বার করতে পারবেন তো? এটা সবাই পারবে। কিরে 3 বার হয় তো? হ্যাঁ 3 বার হয়। সকালে একবার, মধ্যাহ্নে একবার, আর রাত্রিবেলা একবার। হ্যাঁ, সকালবেলা, মধ্যাহ্ন, রাত্রে। কিভাবে করবেন ওই প্রথমে বলেছিলাম না, কিভাবে করতে হবে সেটাও বলবো। সন্ধেবেলা, রাত্রিবেলা, যখন আপনি দুপুরবেলা খেতে বসছেন, দুপুরবেলায় আসল কাজটা আমরা সবাই করি, আগেই হোক আর পরেই হোক, দুপুরবেলা অন্ন সেবাটা আমরা সবাই করি। তা যখন ভাতের থালাটা নিয়ে আপনি বসছেন, এখানে সবাই তো মানে ওই রাজফল তো সবাই খায়, খান তো সবাই, সবাই খায়, সবই খায়। প্রসাদ বুঝি, নিরামিষ বুঝি বুঝি খুব কম, তাতে কোনো ক্ষতি নেই, সে আপনারা খান। কিন্তু অন্নের থালাটা যখন সামনে দেবে, ওইগুলো পাতে দেওয়ার আগে মানে শুধু অন্নটাকে প্রণাম করে বলবেন, হে জনার্দন, তোমাকে আমি গ্রহণ করছি। তুমি দেখো যে ওই অন্নটা অনেক সময় শ্বাসনালীতে আটকে গিয়ে দম আটকে যায় না, বলবেন ওটা যেন না হয়, আর যদিও হয় তাহলে আমি যেন তোমার চরণ লাভ করতে পারি। এটা হয়ে গেল দুপুরবেলা। রাত্রিবেলা যখন শুতে যাচ্ছেন, বিছানায় বসবেন, বিছানায় বসে বাবু হয়ে বসবেন। ওই যে দিদিভাই বসে আছে, আপনারা যে বসে আছেন, বাবু হয়ে নাভির কাছে হাতটা রাখবেন, রেখে বলবেন, হে পদ্মনাভায়, তুমি আমাকে কৃপা করো। এই যে রাতে আমি ঘুমোচ্ছি মা, চোখ বুঝলে আদৌ আমরা চোখ খুলবো কিনা কেউ বলতে পারি না। হ্যাঁ, তা বলবেন যে এই যে আমি চোখ বন্ধ করছি, তুমি দেখো পরের দিনের সকাল যেন আমি দেখতে পাই। আর যদি বাই চান্স আমার চোখ আর না খুলে, আমার তোমার চরণেই যেন ঠাঁই হয়। তাহলে দুটো হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানা থেকে নামবেন না, বাসি ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বাবু হয়ে বসে হাত জোর করে বলবেন, হে বাসুদেব, তুমি আমায় কৃপা করো, তোমার নাম করে আমি দিন শুরু করছি, সারা দিনে যেন আমার ভালো যায়, সারা দিনের মধ্যে যদি কিছু হয় আমাকে তোমার চরণ দিও। এই 3টে করতেই হবে। তারপরে স্নান করবেন, স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করে বলবেন, তোমার আলোর জ্যোতি যেন আমার অন্তরে প্রবেশ করে আমার অন্তরে কৃষ্ণ ভক্তিটাকে জাগিয়ে তোলে। 5 নম্বর বলছি মায়েদের জন্য, বাবারা যেন করতে যাবেন না। 5 নম্বর হচ্ছে সূর্যদেবকে প্রণাম করার পর স্বামীর চরণে হাত দিয়ে প্রণাম করবেন। তিনি হচ্ছেন এই জাগতিক জগতের স্বামী। স্বামীর যদি আশীর্বাদ পাওয়া যায় তাহলে ভগবানের চরণ লাভ হয়। একথা আমি বলছি না, একথা শাস্ত্র বলছে। তাহলে এগুলো আমাদের করতে হবে। আমরা শহরে থাকি, আমাদের সকালবেলা ওই উঠোন টুটন ঝাঁট দেওয়ার ব্যাপার থাকে না, তাই সেগুলো আর যাচ্ছি না। কিন্তু সকালে উঠে নাম করবেন, ঘরটার পরিষ্কার করবেন, তো নামের মধ্যে থাকবেন, হরিবোলটা বলবেন। হ্যাঁ, হরিবোলটা বলতে হবে, এটা প্র্যাকটিস করানো হচ্ছে, অভ্যাস। যত অভ্যাস করবেন তত আপনার সারা শরীরের মধ্যে সেটা চলবে। বলছে না মানুষ অভ্যাসের দাস। একটা খুব সুন্দর ঘটনা শুনুন। একটা বাচ্চা ছেলে খুব ভালো
ফুটবল খেলে, প্রত্যেক দিন খেলতে যায়। তা মাঠে গিয়ে ফুটবল খেলছে, খেলতে খেলতে মেরেছে গোল, একদম গোল। এবার তার বাবা বাইরে থাকে, মাসে একবার করে আসে বাড়িতে। তা বাবা এসছে, ছোট ছেলে, মায়ের কাছে বায়না ধরেছে, ও মা, আমি আজ বাবার কাছে শোবো। ও মা, আমি আজ বাবার কাছে শোবো, দাও না মা, আমাকে একটু বাবার কাছে শুতে দাও না মা। মা বলেছে, ঠিক আছে বাবা, যা তুই বাবার কাছে শো। রাত্রিবেলা তো বাবার কাছে শুয়েছে, যেই মাঝরাত হয়েছে বাবাকে মেরে গোল, খাট থেকে পড়ে গেছে বাবা। উড়ি বাবা রে বাবা রে বাবা, ওরে ও পিন্টু, তুই এটা কি করলি বাবা? বলে, কেন বাবা? আমি যে গোল মারলাম। বলে, তুই গোল মারলি? তুই তো আমাকে মেরে নিচে ফেলে দিলি, তুই তো মেরে আমাকে ফেলে দিলি গোল বলে। আসলে কি হয়েছে, এই যে ছেলেটি খেলে তো, তাই ও স্বপ্ন দেখেছে ও ফুটবল খেলছে, আর বলের মধ্যে মেরেছে, বল গোল হয়ে গেছে। স্বপ্নে মেরে দেখেছে, আর বাবাকেই মেরে একেবারে গোল করে দিয়েছে। এটা কেন হয়েছে না, ওই যে অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তেমনি যদি আমরা হরিবোলটা বলতে পারি মা, আমাদের অভ্যাস হয়ে যাবে। রিজার্ভেশন হয়ে গেছে, টিকিটটা কিন্তু আমাদের এখনো কনফার্ম হয়নি। যে হরিবোল বলতে পারবে ওই ভবপারে গিয়ে, তারই টিকিট ফাইনাল হবে, কনফার্ম হবে, একমাত্র সেই টিকিট পাবে, আর বাকি সব আবার ফিরে আসতে হবে। নি তাই গৌরী।